জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি, তার নাম আপনারা শুনেন নাই? কোটিপতি ছিলেন, বড় এমপি ছিলেন, প্রধানমন্ত্রী কিছুই ছিলেন না, ঠিক না? কত বছর আগে তিনি ইন্তেকাল করেছেন। আর ওই যুগের মধ্যে কত বড় বড় মেম্বার ছিল, তাদের নাম নিশানা নাই। ওনার যুগের কত বাদশা ছিল, তাদের নাম নিশানা নাই। ওনার যুগের কত প্রেসিডেন্ট ছিল, তাদের নাম নিশানা নাই। ওনার যুগে কত কোটিপতি ছিল, তাদের নাম নিশানা পৃথিবীর কেউ জানে না। ওনার যুগে কত সুন্দর পুরুষ ছিল, তাদের নাম নিশানা নাই। একমাত্র জুনায়েদ বাগদাদী, তিনি এমপি ছিলেন না, মন্ত্রী ছিলেন না, বাদশাহ ছিলেন না, কোটিপতি ছিলেন না, কিছুই ছিলেন না, সম্পদ ছিল না। তার নাম এখনো আছে। বাংলাদেশের মানুষ জানে, পাকিস্তানের মানুষে জানে, সৌদি আরবের মানুষে জানে, ইন্ডিয়ার মানুষে জানে, সারা পৃথিবীর মানুষ জানে। এবং কিয়ামত পর্যন্ত যতদিন মুসলমান থাকবে ততদিন জুনায়েদ বাগদাদীর মতন একজন সাধারণ মানুষকে সম্মানের সাথে মুখে নাম উচ্চারণ করবে, ঠিক না? এটা কিসের কারণে? ভালো করে প্রশ্ন করে নিজের। উনি এত দামি হইল আর আমি হইতে পারছি না কেন? উনি কি কারণে, কোন যোগ্যতার কারণে, কোন ধরনের যোগ্যতা তাকে ওই স্তরে পৌঁছিয়ে দিয়েছে? একজন মুরুদ, একজন ছাত্র, স্টুডেন্ট, এই স্টুডেন্ট অফ জুনায়েদ বাগদাদী, আজকের জুনায়েদ বাগদাদী, একজন জুনায়েদ বাগদাদীর একজন ছাত্র হযরতে জুনায়েদ বাগদাদীকে প্রশ্ন করলেন। এই প্রশ্নটার থেকে আমাদেরকে শিখতে হবে, এই প্রশ্ন এবং উত্তর থেকে শিখতে হবে। ওয়াজ মাহফিল করলাম, কিছুই শিখতে পারলাম না, এই ওয়াজ দ্বারা কোনো লাভ নাই। এই জন্য শিখতে হবে। আমার বন্ধুরা, আমার কিতাবের মধ্যে আছে, একজন শিষ্য হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর ওলি, আপনি এত বড় মাপের আল্লাহর ওলি কিভাবে হইলেন? তামাম পৃথিবীর মানুষ আপনাকে চিনে, কোন কারণে এভাবে হইলেন? হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি উত্তরে বললেন, শুনুন, আমি তেমন বড় যোগ্যতাশীল ব্যক্তি নয়, আমার কোনো টাকা নাই, আমার কোনো যোগ্যতা নাই। একটা কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিশ্ব ওলি বানিয়ে দিয়েছেন। সেই কারণটা হলো, প্রতিদিন এশা নামাজের পরে আমি একটা খাতা এবং একটা কলম নিয়ে বসি। ফজর থেকে শুরু করে এশা পর্যন্ত আমি সারাদিন কয়টা নেক আমল করলাম, ওই নেক আমলগুলা লিখি, আর ওই নেক আমলের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি। এরপরে আমি দেখি কয়টা নাফরমানি করেছি। মালিক তো আমাকে বানাইছেন ইবাদত করার জন্য, মালিকের কয়টা নাফরমানি আমার দ্বারা হয়ে গেছে। আমি জুনায়েদ যখন দেখলাম কোন নাফরমানি হয়ে গেছে, সাথে সাথে আমি খাতা কলম নিচে রাখিয়া দাঁড়ায় আমার দুইটা কানের মধ্যে দুইটা হাত দিয়ে এভাবে টানতে থাকি, কান টানতে থাকি, কান টানি আর চোখ দিয়া পানি ছাড়ি, আর নিজেকে ধিক্কার দিয়া বলি, জুনায়েদ, তোকে আল্লাহ গোলামির জন্য বানাইছিল, তুই এই নাফরমানিটা কেমনে করলি রে জুনায়েদ? এইভাবে নিজের ধিক্কার দেয় আর চোখের পানি ছাইরা মালিকের কাছে ওই গুনাহর জন্য কান্দি। ছাত্র জিজ্ঞাসা করতেছে, হুজুর, কত বছর যাবত এই ধরনের কাজ করে যাচ্ছেন? হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি উত্তরে বলেন, শুনো, একদিন, দুই দিন, তিন দিন নয়, 30 বছর যাবত আমি প্রতিদিন আমার জিন্দেগির আমল নিয়ে আমি হিসাব করি, নেকের জন্য শুকরিয়া আদায় করি, আর গুনার জন্য মালিকের পায়ে পড়ে সেজদা দিয়া তওবা করি। আমাকে জুনায়েদ বাগদাদী বানিয়ে দিয়েছেন। 30 বছরের সাধনা আমাকে সারা পৃথিবীর মানুষের কাছে আল্লাহ পরিচিত করে দিয়েছে। কিসের জন্য? ভালো করে বুঝেন। নিজের হিসাব করেছি, আল্লাহ হাসরের ময়দানে হিসাব দিবে, এর আগেই নিজের হিসাব পরিষ্কার করে হাসরের ময়দানে যাতে হিসাব দিতে পারি, তার জন্য আমার জিন্দেগির হিসাব আমি 30 বছর যাবত পরিষ্কার করে নিয়েছি।